এসো দেখি ওই ক্যাফেটার মালিককে। এসো। এখানে এসেছো কেন? পুরো অপারেশনটা তুমি ঝুঁকিতে ফেলে দিয়েছো, বুঝতে পারছো? আরে আপনি কেন বুঝতে পারছেন না? এখানে আর কোনো অপারেশন নেই, সবকিছু শেষ, বুঝেছেন? শেষ। 1 মিনিট দাঁড়াও, বলো আমাকে কি হয়েছে। দেখুন, আপনার সাথে আমার তো একটা কথাই হয়েছিল যে আমি বাহারির হয়ে কাজ করবো আর আপনি আমার ছেলেকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, তাই তো? হ্যাঁ তাই। সিনান এখন আমার চেহারা পর্যন্ত দেখছে না। কেন? কারণ বাহারির ওই উন্মাদ ছেলেটা আমার ছেলের সামনে পিস্তল বের করেছে। আমার ছেলে তখন ভয় পেয়ে যায় আর সবকিছুর জন্য এখন আমাকে দায়ী করছে, আমার সাথে কথা পর্যন্ত বলছে না। তুমি আমার সাথে কথা বলতে চাচ্ছ না কারণ ও তোমার সাথে কথা বলছে না। এটা কি অনেক বড় কারণ না? আর ওই মাইক্রোফোনটা, আর একটু হলে আমি ধরা পড়ে যাচ্ছিলাম। এটাও যদি আপনার কাছে বেশি না হয়ে থাকে, আমি ওদের একজনের হাতে গুলি করেছি। আমার হাত। তারা আমাকে এখন খুঁজছে। কিন্তু তুমি এখন ডিউটিতে আছো, যেটা দরকার হয় সেটা তো করতেই হবে। তুমি আমাকে কল করবে, আমি সব করব। শুনুন স্যার, এসবের আর কোনো দরকার নেই। আমি এখন চলে যাচ্ছি। পাহাড়ে গিয়ে বলবো আমি আর কাজ করব না। এর বেশি আমি আর কোনো কিছু জানি না আপনার কাজের জন্য। আরে তুমি কি মনে করছো চলে যাওয়া এত সহজ মুস্তফা? এখন ওদের কাছে তুমি সামান্য একটা সদস্য। এখান থেকে চলে যাওয়া মানে হচ্ছে মৃত্যু। তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। হ্যালো, কি খবর সবার? হ্যালো। এই ক্যাফের মালিক কে? আমি। কেন? তুমি এখানে মানুষদের জুয়া খেলাও? এখানে এসবের কিছুই হয় না, এটা একটা ক্যাফে। আমরা জানি আকিফ নামের একজনকে কেউ কল করেছিল। ওর অনেক ধার হয়ে গিয়েছিল, বুঝতেই পারছো। কত ধার হয়েছিল? 650। এখানে 700 আছে। আর এখানে 300। 300 বেশি দিচ্ছ কেন? গ্লাসটার জন্য। গ্লাস? কোন গ্লাস? তুমি জানো না এখানে জুয়া খেলা নিষিদ্ধ? হ্যাঁ, ছেড়ে দিন প্লিজ, আর হবে না। হ্যাঁ, চা অথবা জুস বিক্রি করো। আর যদি কখনো শুনি এই ক্যাফের আড়ালে তুমি আবারও কোনো জুয়ার আসর বসে আছো, তাহলে তোমার মাথায় গুলি করবো। আর করব না, প্রমিস। আমি চলে যাব স্যার, আর এখানে থাকবো না। সিনারের সাথে চলে যাব, সবকিছু ছেড়ে চলে যাব। এখানে আরো একটা কারণ আছে, তাই না? হ্যাঁ, এখানে আর কোনো কারণ নেই। আমি তোমাকে খুব ভালো করেই জানি। তুমি এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নও। কখনো হার স্বীকার করনি। কোনো কিছু শুরু করলে তুমি তার শেষ দেখে ছাড়ো। সিনান ছাড়াও এখানে অন্য কোনো কারণ আছে, তাই না? আপনি উন্মাদ হয়ে গেছেন। আমি আপনার সাথে কথা বলছি কারণ আমি আপনাকে বোঝাতে চাই, কিন্তু আপনি কোনোভাবেই বোঝার চেষ্টা করছেন না স্যার। শেষবারের মতো বলছি, আমি এখন বাহারির কাছে যাব। ওনাকে গিয়ে বলবো, মিস্টার বাহারি, আমি আর আপনার সাথে কাজ করতে চাই না। বুঝতে পারছেন? দাঁড়াও দাঁড়াও, এখন গেলে বাহারি তোমার কি করবে দেখো। হ্যাঁ বলুন মিস্টার জাফর। আজকে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি আসব। না না, কাউকে পাঠানোর দরকার নেই, আমি একাই আসব। আল্লাহ হাফেজ। গুড মর্নিং নানু। গুড মর্নিং নানা ভাই। কি হয়েছে? তোমার দাড়িতে খোঁচা লাগছে। তাই নাকি? তাহলে তো শেভ করতে হবে। আমার নানা ভাই যদি পছন্দ না করে আমি কোনোভাবেই দাড়ি রাখবো না। উনসাল, মিস্টার কাশিম ফোন করেছেন। মিস্টার কাশিম কে? তোমার নানার বস, পত্রিকার মালিক।
হ্যালো মিস্টার কাসিম। জি স্যার বলুন, আপনার বাসায় এখনই আসতে হবে? অবশ্যই স্যার আসবো, চিন্তা করবেন না। আমি ওখানে 1 ঘন্টার মধ্যেই চলে আসছি। কি বললেন? আমাকে বাসায় ডেকেছেন, একসাথে কফি খাবেন। কি ব্যাপারে? মনে হয় গ্রুপের প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারে। তাই নাকি? আয়শা, হ্যাঁ বলো। আজকে দেখা করা দরকার। হ্যাঁ বলেছিলে। সেটা না, সিরিয়াস একটা ব্যাপারে। তোমাকে আমার একটা কথা বলার ছিল। কি হয়েছে বলো তো? তোমার আর আমার ব্যাপারে। তুমি আবার আমাকে প্রপোজ করতে চাইছো না তো? না, সেরকম কিছু না। ঠিক আছে, চলে এসো তাহলে। হ্যাঁ আসছি, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। কাজটা শেষ করে যত দ্রুত সম্ভব চলে আসবো। ওকে? ওর মাথায় কিছু একটা চলছে নিশ্চয়, দেখা যাক। আমি উনসাল উজবাক্কার। মিস্টার কাসিম আমাকে ডেকেছেন। হ্যাঁ স্যার, আমরা জানি, আসুন। আবার 2 ছক্কা হলো। আমি শিওর তুমি চুরি করেছো। উনসাল, ওয়েলকাম। এসো, বসো। এই শোনো এদিকে। জি মিসেস সঙ্গুল। আচ্ছা, তুমি কি কয়েকদিনের ভেতর পরিষ্কার করার সময় এখানে কোনো সিডি দেখেছিলে? না মিসেস সঙ্গুল। একটা খালি সিডি, কিছু লেখা ছিল? না, দেখিনি। মনে করে দেখো। দেখোনি? দেখে থাকলে আমার মনে থাকতো মিসেস সঙ্গুল। তাহলে কোথায় রাখলাম? ঠিক আছে, তোমার কাজ করো। আসুন। নিশ্চয়ই মিস্টার বাহারের সাথে পরিচয় আছে আপনার? অবশ্যই পরিচয় আছে। আরে দাঁড়িয়ে কেন, বসুন না। কি খাবেন বলুন, চা না কফি? কি খাবেন আপনি বলুন? চা, কফি? ধন্যবাদ, আমার কিছু লাগবে না, আমি ঠিক আছি। ঠিক আছে। আপনাকে যে জন্য ডেকেছি, আমার মনে হয় মিস্টার বাহারি আর আপনার মধ্যে কোনো একটা ঝামেলা চলছে। বাচ্চাটার নাম কি বললেন? সিনান। সিনান আপনার নাতি। বাহারি আমার অনেক পুরনো ফ্রেন্ড। ও বোধহয় আপনার কাছে কিছু একটা চেয়েছিল, কিন্তু আমি শুনলাম যে আপনি সেটা মানা করে দিয়েছেন। স্বাভাবিকভাবেই ওর মন ভেঙে যায়। তাই ও আমাকে বলল যে আমি যেন আপনার সাথে কথা বলি। দেখুন মিস্টার কাসিম, আমার মনে হয় আপনি একটা বিষয় জানেন না। আমার আপনার মেয়ের জামাইকে আমি পছন্দ করি। বিষয়টাকে এত জটিল করছেন কেন মিস্টার উনসাল? হ্যাঁ, ছেলেটাকে তার সন্তানের সাথে দেখা করতে দিন। তাদের মধ্যে বোধহয় সম্পর্ক ভালো যাচ্ছে না, তাই তো? দেখুন, ব্যাপারটাকে কিভাবে ঠিক করা যায়, কাউকে কষ্ট না দিয়ে। দেখুন, ব্যাপারটা আসলে দিলকে তাল করবেন না। একবার আমি বললাম তো।
আস্তে হাঁটো সুরা, তাহলে ক্লান্ত হবে না। চিন্তা করো না বাবা, আমি ঠিক আছি। সুরা কি ওর হার্ট ট্রান্সপ্ল্যান্টের ব্যাপারে জানে? না, কিছু বলিনি ওকে। আমার মনে হয় এখন জানানোর দরকার নেই। আমি হসপিটালে কথা বলেছি, বাট অনেকেই হার্ট ট্রান্সপ্ল্যান্টের জন্য সিরিয়ালে আছে। আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, বাইরে নেওয়ার চেষ্টা করছি। দেখি হয়তো কোনো উপায় বের হবে। ইনশাল্লাহ। কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবেন। থ্যাঙ্কস। কোনো সমস্যা মিস্টার অনসাল? ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন স্যার সেটাই হবে। যাক, সবকিছু তাহলে ঠিক হয়ে গেছে। আমি এখন তাহলে উঠি। ধন্যবাদ কাশিম। এটা কোনো বিষয় না, দেখা হবে। আমার বাসা তো চেনেন, বাচ্চাটাকে নিয়ে চলে আসবেন। হ্যাঁ, অবশ্যই নিয়ে আসবো। দেখা হবে বন্ধু। অবশ্যই। সুরা, তুমি ঠিক আছো মা? ঠিক আছি বাবা। আমাদের এখন যেতে হবে। বাবা আরেকটু খেলি না প্লিজ। ওকে আরেকটু থাকতে দিন। মিস আয়েশা, আপনার সঙ্গে পরিচিত হতে পেরে ভালো লেগেছে, আর আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। কোথায় বলুন তো? না, তেমন কিছু না। আসলে আমার একজন বন্ধু আছে, ও একটা সংস্থার প্রধান। ওরা ড্রাগসের বিরুদ্ধে লড়াই করছে। আপনি তো জানেন ড্রাগ এখন আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা। ওদের একটা সাপোর্ট ক্যাম্পেইন আছে। আসলে দেখুন, আমি এই ব্যাপারে জড়াতে চাই না। তাই নাকি? কেন বলুন তো? আমার আপন ভাই ড্রাগের কারণেই মারা গেছে। ব্যাপারটা আমি জানতাম না। আমি সত্যি সরি। থ্যাংক ইউ। দেখুন, আমরা চাই না আরো যুবকের একই পরিণতি হোক। খুবই ভয়ঙ্কর ব্যাপার, খুবই। আপনি আসলে খুব খুশি হতাম। আচ্ছা, এটা যদি হয় আমি অবশ্যই আসবো। কি ব্যাপার? কাপড়গুলো এনেছি। ঠিক আছে, আমি নিচ্ছি। টাকা দেওয়া হয়ে গেছে। আর শোনো, তুমি এটা একটা জ্যাকেটের পকেটে রেখে গিয়েছিলে। বাহারি বাবার হতে পারে। ঠিক আছে, আমি ওনাকে দেব। এই কাপড়গুলো ড্রাই ক্লিনার থেকে এসেছে। ঠিক আছে। মিস সেমা কি আছেন ওখানে? জানি না, দেখিনি। আয়শা, কি খবর? কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। তুমি কি আজ একটু এখানে আসতে পারবে? কি ব্যাপারে বলো তো? তোমার সাথে কথা ছিল। কি বিষয়ে কথা বলতে চাও সেমা? মুস্তফার ব্যাপারে।
মুস্তফা, এখন ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। এখানে এসো, আমি তোমাকে কিছু দেখাতে চাই। কি নিয়ে কথা বলতে চাচ্ছ তুমি? আমি বাসায় তোমার অপেক্ষায় থাকবো। আয়শা বলো, আমার ফোনের ব্যাটারি প্রায়। মুস্তফা, সেমা কল করেছিল। কে কল করেছিল? হ্যালো হ্যালো। স্যার কি করছেন? পাগল হয়ে গেছেন নাকি? মেরে ফেলবেন আমাকে? আমার কথাটা আগে শোনো। একদম না, আমি আপনার কথা শুনবো না। আমি আমার সব সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আপনি কেন বুঝতে পারছেন না? আমি আর মিথ্যার দূরে বাঁচতে চাই না। আমি ওই মেয়েটার চোখের দিকে তাকিয়ে অনেক মিথ্যা কথা বলেছি, আর পারছি না। আমাকে ক্ষমা করুন স্যার। কোন মেয়ে? কে সে? কোন মেয়ের কথা বলছো তুমি? সে যেই হোক, আপনার জেনে লাভ কি? শেষ পর্যন্ত প্রেমে পড়লে, তাই না? এই জন্য আমাকে ধোকা দিলে? এখন পর্যন্ত আমি কাউকে ধোকা দেইনি। কাকে ধোকা দিয়েছি? আর আপনার তো এমনিতেও কিছু হবে না। যদি কোনো ক্ষতি হয় সেটা আমার হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠান্ডা মাথায় চিন্তা করো। আমরা তো কোথাও বসে কথা বলতে পারি। বললাম তো, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমি আর এখানে নেই। আপনি কখনো দেখা করতে আসবেন না। মুস্তফা, কি সমস্যা? বাবা, আমার আঙ্কেল একটা অ্যাক্সিডেন্ট করেছে, ইন্টেনসিভ কেয়ার ইউনিটে আছে। আপনি যদি অনুমতি দেন, আমার এখনই যেতে হবে। অবশ্যই যাবে, কেন যাবে না? সেমা, প্লেনের টিকিটের ব্যবস্থা করো। আচ্ছা, উনি তাড়াতাড়ি সুস্থ হন। টিকিট কাটার সময় জানাবেন। আচ্ছা, আর কোনো কাজ বাকি আছে? আমাদের 2টা কাজ বাকি আছে। এটা কি তুমি রেখেছো? না তো, দেখি। এটা আমার এখানে এলো কোত্থেকে? আয়শা এসেছেন বাবা। আয়শা এসেছে? কেন? আমি কল করেছিলাম বাবা, ওর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা, ওকে বলো আমার সাথে যেন দেখা করে যায়। জি, বলবো। কি ব্যাপার? তোমার সাথে অনেক কথা আছে আয়শা। এসব কি হচ্ছে সেমা? আমাকে বারবার জিজ্ঞেস না করে একটু ধৈর্য ধরলে তুমি নিজেই দেখতে পাবে যে কি হচ্ছে। মানে? এসো আমার সাথে, এসো। বাহারি স্যার কি রুমে আছেন? হ্যাঁ। এটা কাজ করে না। বাবা, আমি এসব কম্পিউটারের ব্যাপার ভালো বুঝি না। হ্যালো স্যার। কি হয়েছে? কিছু না স্যার, আমি আপনার সাথে কিছু জরুরি কথা বলতে চাই। ঠিক আছে, তার আগে তোমাকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে চাই। স্যার, আমি সরি, কিন্তু কথাটা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। স্যার, আগে কি আমি একটু কথা বলতে পারি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এসো আমার সাথে। হ্যাঁ, কথার চেয়েটা বেশি ইম্পর্ট্যান্ট।
হ্যালো বাবা। হ্যালো। এসব কি হচ্ছে সঙ্গুল? তুমি যাও, গিয়ে নিজের চোখেই দেখো। তোমার রেস্টুরেন্টে হামলার কথাটা মনে আছে? একটা ট্যাক্সি ড্রাইভার যে বাবার জীবন বাঁচিয়েছিল। হ্যাঁ, তারপর বাবা তাকে একটা ড্রাইভারের কাজ দিয়েছিল। কিন্তু সেটার সাথে আমার সম্পর্কটা ঠিক কি? ওই ট্যাক্সি ড্রাইভারটা তোমার খুব পরিচিত। সিনান? বাবা, তুমি এখানে কি করছো বাবা? নানা আমাকে বললো তোমার সাথে দেখা করতে। আমি যেহেতু তোমাকে মিস করছিলাম তাই চলে এলাম। আমার লক্ষ্মী বাবা। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। তোমাকে কি আমি বলিনি মোস্তফা যে তোমার ছেলে আমার ছেলের মতো? ও তো আমারও ছেলে। থ্যাংক ইউ বাবা। তোমরা সবাই কি গুন্ডা? চুপ করো। কি বলছো বাবা? তোমার আঙ্কেল আর ভাইয়ারা সবাই বিজনেসম্যান, সবাই তোমাকে অনেক ভালোবাসে বাবা। এটা কিভাবে সম্ভব? মুস্তফা তোমার সাথে এতদিন অভিনয় করে এসেছে আয়েশা। বাবা ঠিক বলেছে, আমরা তাকে নাতি দিতে পারিনি। এ কথার মানে কি? অনেক মানে আছে। বাবা, আমি কি বাসাটা একটু ঘুরে দেখতে পারি? এখন আমার সাথে থাকো বাবা। আঙ্কেলরা চলে গেলে আমি তোমাকে পুরো বাসাটা ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? আসুন, আমি আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনি কেন কষ্ট করবেন? ব্যাপার না। ঠিক আছে, যাও। আয়েশা কোথায়? উনি মনে হয় বারান্দায় আছেন। এসো মা, এসো। তোমার সাথে একজনের পরিচয় করাতে চাই। ওর নাম মুস্তফা, আমার ড্রাইভার। ও আয়েশা, আমার মেয়ে।
তোমাদের আগে দেখা হয়নি বোধহয়। না, এটাই প্রথমবার। Nice to meet you. হ্যালো। আমার কিছু কাজ আছে। আমিও আসতে পারি? আমি আসলে কিভাবে এমন করলে তুমি? শুনতে চাও? সেমা, তাড়াতাড়ি ওই সিডির ভিডিওটা ছাড়ো। ঠিক আছে বাবা। আমি আসলে এটা পারিনি। কি এটা? এটা এখানে কি করে এলো? আয়শা, প্লিজ 1 মিনিট দাঁড়াও। আমার কথাটা তুমি শোনো। তুমি যেটা ভাবছো আসলে তা না। আয়শা দাঁড়াও, আগে কথাটা শোনো। শোনো, আমাকে আর কল করার চেষ্টা করবে না, আর কোনোদিন দেখা করার চেষ্টা করবে না। চলে যাও আমার লাইফ থেকে। আয়শা, বাবা, তুমি কোথায় ছিলে? সদরুদ্দিন আদনানের ছেলেকে মেরে ফেলেছে। এসব কি জুলফিকার? এগুলোর মানে কি জুলফিকার? ও কোথায়? কে বাবা? ও কোথায়? সদরুদ্দিন! 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 সদরুদ্দিন, তুমি কোথায় আছো? বাবা তোমাকে ডাকছেন। উনি চিৎকার করছেন কেন? আয়শা, আমার কথা তুমি কি হয়েছে বাবা? আমার একটা জরুরি কাজ পড়ে গেছে। ওদের বড় চিন্তা না করতে। কি হয়েছে এসো, বাবা? তাড়াতাড়ি ওঠো। কি হচ্ছে এসব? তুমি কিছু জানো জুলফিকার? আমি জানতাম এমনটা হবে। কি জুলফিকার?
তাড়াতাড়ি ওকে খুঁজে নিয়ে এসো, তাড়াতাড়ি। বাবা কিছু হয়েছে? বাবা কি হচ্ছে এসব? শক্ত হয়ে বসো, আমি এখন খুব জোরে গাড়ি চালাবো, পরে তোমাকে সবকিছু বলছি। আয়েশা, 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 তুমি একবার আমার কথাটা শুনবে তো নাকি? গাড়িটা থামাও প্লিজ। খুশি হতাম যদি তুমি আমার সন্তান না হতে। কি হয়েছে বাবা? আর কি চাও তুমি? আর কি চাও তুমি? দেখো, দেখো, দেখো তুমি কি করেছো, দেখো। বাবা একবার আমার কথাটা শুনুন। বাবা আস্তে, আমরা অ্যাক্সিডেন্ট করব তো। কিচ্ছু হবে না বাবা, সাবধানে বসো, কিচ্ছু হবে না। আয়েশা, আমার যা বলার সেটা আমাকে বলতে দাও, তারপর তোমার যা ইচ্ছে তুমি করো। আগে আমার কথাটা তো শুনবে প্লিজ। আয়েশা, আয়েশা, গাড়িটা থামাও বলছি। আরে থামাচ্ছ না কেন? বলো, বলো এটা তুমি কেন করলে? কেন, কেন করেছো? আমাকে প্লিজ বলো যে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। বাবা আপনি শান্ত হন। তুমি নাক গলাবে না। বাবা চলো এখান থেকে যাই। আমি তোমাকে বলেছিলাম তাই না? তোমাকে জিজ্ঞেস করেছিলাম তুমি এমন কিছু করেছিলে কিনা, তুমি বলেছিলে করনি। তাহলে এগুলো কি বলো আমাকে। বাবা আমি একটু আলাদা কথা বলতে চাই। তোমরা যাও। সেমা এসব কি হচ্ছে? সদরুদ্দিনের কোনো দোষ নেই। আচ্ছা তুমি কি এগুলো সব জানতে সঙ্গুল? ভাই তোমার কি মনে হয় সদরুদ্দিন বাবাকে সবকিছু বলে দেবে? মনে হয় না, বলার তো কথা না। আমার মনে হয় বাবা যদি সব জানতে পারে তাহলে আমাদেরকে মেরেই ফেলবে। সদরুদ্দিনের ব্যাপারে কিছুই বলা যায় না, বলে দিতেও পারে। সেফের বাবা তোমাকে পছন্দ করেন, তুমি গিয়ে বলবে যে আমরা অনুতপ্ত। পছন্দ করলেও লাভ নেই, আমরা ওনার মুখের উপর মিথ্যা কথা বলেছি, মনে আছে তোমার? উনি কোনোভাবেই এটা মেনে নিতে পারবেন না। নিজের উপর খুব ঘৃণা হচ্ছে কেন সদরুদ্দিন ভাইয়ের কথা শুনতে গেলাম।
আয়শা, আয়শা দরজাটা একটু খোলো, এরপর তুমি যেখানে ইচ্ছা সেখানে চলে যেও, ঠিক আছে? দরজা খোলো। মুস্তাফা খোলো বলছি। চলে যাও, আমি তোমার চেহারাও দেখতে চাই না। এখান থেকে আমি যাব না। যদি দরকার হয় তাহলে আমি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবো। আয়শা, এখানে দাঁড়িয়ে থেকো না, আমাকে তুমি এম্বারাস করছো। আমাদের মধ্যে আর কোনো কথা বাকি নেই। একদমই না, অনেক কথা আছে। আয়শা, দরজাটা আগে খোলো। বাবা, ব্যাপারটা আসলে এরকম না। তাহলে কি রকম? তুমি মানুষটাকে এভাবে শেষ করে দিলে? কিভাবে পারলে তুমি? হ্যাঁ, তুমি কি উন্মাদ নাকি? বাবা, তারা আমাকে অনেক জোর করছিল, ওদের সাথে আরো অনেক লোক ছিল। তুমি আমাকে বলেছিলে তুমি করনি, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। এভাবে কেন তুমি আমাকে মিথ্যে বললে বলো তো সদরুদ্দিন? তুমি আমাকে সবার সামনে মিথ্যেবাদী বানালে কেন? আমার সম্মান নিয়ে খেলা করার সাহস তোমাকে কে দিল বলো আমাকে? আয়শা, দরজাটা খোলো। কি হয়েছে? কি? আমার বাসায় আসার সাহস কি করে হলো তোমার? বাবা, তুমি একটু ভেতরে যাবে? এখন কি গল্প বলবে তুমি? আমি শুনতে চাই তুমি আর কত মিথ্যা বলতে পারো। আয়শা, আগে আমার কথা শোনো। আমি জানি আমি তোমাকে মিথ্যা বলেছি, ও তাই নাকি? কিন্তু আমার কিছুই করার ছিল না। কিছুই করার ছিল না? আমি তোমাকে সবকিছুই বলতে যাচ্ছিলাম, সবকিছুই। আয়শা, বিশ্বাস করেছিলাম বারবার। তোমাকে আমার বাবার কথাও বলেছিলাম। তুমি আমার চোখের দিকে তাকিয়ে কি বলেছিলে জানো মুস্তাফা? যে তুমি আমার বাবাকে নাকি চেনোই না। উফ, কত বোকা ছিলাম আমি। আয়শা, আমি তোমাকে কসম করে বলছি, আমি তোমার বাবাকে চিনতাম না। অনেক পরে জেনেছি, অনেক পরে আমি জেনেছি উনি তোমার বাবা। যখন জানতে পারলে তখন বলতে তুমি আমাকে। আরে আমি কিভাবে বলবো? এমনিতেই আমাদের মাঝে এত কিছু চলছিল, এর ভেতরে এসব কথা কিভাবে বলি? আমি তোমাকে হারাতে চাইনি। মুস্তাফা, তুমি বাসা থেকে বের হয়ে যাও। আয়শা, আমার গায়ে হাত দেবে না, খবরদার, খবরদার।